তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা চলে এসেছি লাইটলুম ভ্যালিতে। আমরা প্রথমে হোটেলে গেলাম, তারপরে ফ্রেশ হলাম, রেডি হলাম, দেন আমরা চলে এসেছি লাইটলুম ভ্যালিতে। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইটলুম ভ্যালিটা কত সুন্দর দেখতে। এখান থেকে তোমরা ক্যানিয়ন ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ। ওইদিকে পুরো ক্যানিয়নগুলো সব সুন্দর বোঝা যাচ্ছে। নিচে দেখো কত ছোটো ছোটো বাড়ি, একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, মধ্যে দিয়ে জল যাচ্ছে, কত সুন্দর লাগছে। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা মেঘালয় আসলে এখানে অবশ্যই আসবে। এটার নাম হচ্ছে লাইটলুম ভ্যালি। চলো দেখে থাকো। তো চলো এখান থেকে শুরু করে আমাদের ডে 2টা। আমরা গেছিলাম ডে 2-এ এলিফ্যান্ট ফলস, বাট সেই ফুটেজ আমি হারিয়ে ফেলেছি। আমি সেই ফুটেজটা খুঁজে পাচ্ছি না, তার জন্য অনেক 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 সরি। এটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। এই মিউজিয়ামটা কিন্তু দুর্দান্ত সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা এখানে আসবে, এসে পুরো সব কিছু দেখবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট, যেটা হচ্ছে শিলং পিক। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এখানে আসতে গেলে কিন্তু তোমাদের যদি গাড়ি বুক থাকে তো অবভিয়াসলি তোমাদেরকে নিচে একটা জায়গা আছে, সেখানে নামিয়ে দেবে। দেন ওখান থেকে তোমাদেরকে টিকিট আই থিঙ্ক 50 টাকা বা কিছু, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। বাট এটা হচ্ছে ওখান থেকে গাড়ি করে উপরে আসতে হবে। এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে, মানে মাইন্ড ব্লোয়িং জায়গা একটা। অসম মানে অসম। তো দেখো কতটা সুন্দর। আমার কিন্তু পার্সোনালি প্রত্যেকটা জায়গায় শিলংয়ে বলো বা যা কিছু বলো খুব ভালো লেগেছে। চলো এবার মায়ের কাছ থেকে রিভিউ নিই। জায়গাটা কেমন? খুব সুন্দর। পুরো শিলংটাকে উপর থেকে অনুভব করা যাচ্ছে, দেখা যাচ্ছে কত বড়। তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এখানে না আসলে সত্যি মিস করতাম। সবাই আসবেন, এনজয় করবেন, খুব ভালো লাগবে। ওখানটা হচ্ছে 20 টাকা দিয়ে তুমি দূরবীনের সাহায্যে পুরো শিলংয়ের ভিউটা নিতে পারবে। বাট আমার মনে হয় নিজের চোখে উপরে এসে ভিউটা নেওয়া অনেক ভালো পয়সা দিয়ে দেখার থেকে। আমরা শিলং থেকে ফিরে এসে চলে এসেছি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা চলে যাবো ডাইরেক্ট চেরাপুঞ্জি। চলো তোমার সাথে দেখা করছি চেরাপুঞ্জিতে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের চেরাপুঞ্জির ফার্স্ট স্পট, যার নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। এর ভিতরে তোমরা কি যেন 11টা স্পট আছে। এর টিকিট হচ্ছে ছোটদের জন্য 12 বছরের নিচে অবধি 50 টাকা, অ্যাডাল্টদের হচ্ছে 100 টাকা। তো এখানে হচ্ছে ফার্স্ট স্পট, যেখানে মা মানে হনুমানজির মতো করার চেষ্টা করছিলো। তো এটা হচ্ছে ফার্স্ট স্পট, যার একটা কেভস নর্মাল টাইপের, ওই ছোটোটাই হচ্ছে একটা ফার্স্ট স্পট। আর এরপরে আমরা যাচ্ছি একটা ছোট্ট ওয়াটারফলে। এখানে তোমরা দেখছো এখানে একটা ছোট্ট বোর্ড আছে, এরকমই দেখতে হবে। তো চলো যাওয়া যাক আমাদের সেকেন্ড স্পটের দিকে, যার নামটা তোমরা ওখানে দেখতে পেলে। এখানে কিন্তু খুব স্লিপারি, তোমরা কিন্তু খুব সাবধানে চলো। আর এই দেখো, এইটা হচ্ছে ছোট্ট একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে। চলো মায়ের কাছ থেকে রিভিউ। এখানে প্রত্যেকটা স্পট তোমার কেমন লাগছে? মানে হেভির বলাটাও খুব কম হবে, এত সুন্দর প্রাকৃতিক সব কিছু। হেভিটাও আমার কাছে বলাটা মনে হচ্ছে কম হবে। সবাই এসে দেখলে বুঝতে পারবেন কতটা হেভি, হেভি থেকে হেভি। খুব সুন্দর জায়গা, যদি না আসেন বিশ্বাস করতে পারবেন না। এত সুন্দর জায়গা দেখার মতো, একবার আসলে আপনার পুরো স্বর্গ দেখা হয়ে যাবে। এটা হচ্ছে একদম সামনে থেকে ভিউ ওয়াটারফল। তো দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা থার্ড স্পট অবধি পৌঁছাতে পারলাম না, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একটা কথা বলে দিই বারবার, যে তোমরা কিন্তু মেঘালয় আসার আগে নিজেদের সাথে ক্যারি করবে অবশ্যই একটা রেনকোট, নিজের রেনকোট আর ছাতা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা জোরে বৃষ্টি হচ্ছে, মানে বিভৎস জোরে। আমরা আবার ঘুরে কিন্তু 1 নম্বর স্পটেই চলে এসেছি। আমরা আবার 1 নম্বর স্পটে এসে দাঁড়িয়ে আছি ওই কেভটার নিচে। তো চলো দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। তো অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে এখন আমরা চলে এসেছি ওমলাই ফলসের দিকে। এটা তোমরা দেখতে পাচ্ছ 50 to 60 ইয়ারের এগো, মানে 50 থেকে 60 বছর আগেকার একটা ওয়াটারফল। এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট ওয়াটারফল হচ্ছে গার্ডেন অফ কেভসের। আর এর জলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার, বাট পাথরগুলোর মধ্যে একটু শ্যাওলা আছে, অনেকটাই স্লিপারি। প্রত্যেকটা পাথরই তাই হবে, কারণ এত জল তার জন্য স্লিপারি। আর এই দেখো এখানে, আর তোমরা তো সবাই জানো অবভিয়াসলি চেরাপুঞ্জি হচ্ছে ওয়েটেস্ট প্লেস ইন দ্য আর্থ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটো শুটিং চলছে। তো চলো ফটোশ্যুট হোক।
আর তারপরে তোমার সাথে দেখা করছি। আচ্ছা হ্যাঁ, তোমাদের বলে দিই, আমার কিন্তু স্পট নাম্বারগুলো ঠিক অ্যাকুরেট মনে পড়ছে না এখন, কিন্তু ওখানে তোমরা যখন যাবে ওখানে গার্ডেন অফ কেপসে, ওখানে কিন্তু প্রত্যেক জায়গায় অ্যারো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আমরা স্পট নাম্বার 6কে টাটা বলে এখন আমরা চলে এলাম স্পট নাম্বার 7-এর দিকে। তো এখন আমরা সবাই মিলে হাঁটা দিচ্ছি স্পট নাম্বার 7-এর দিকে। আর হ্যাঁ, আমার দিদির হাতে যে লাঠিটা তোমরা দেখছো ওটা কিন্তু এখানে হাঁটার পথেই তোমরা পেয়ে যাবে, একটা ঘরের মতো করে বসে আছে। আমার দিদি কিন্তু এটা গ্রিপের জন্য নিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের স্পট নাম্বার 7টা আমরা চলে এসেছি। এটা হচ্ছে স্পট নাম্বার 7, অপরূপ সুন্দর, উপর থেকে জলটা যেটা পড়ছে সেটাও খুব সুন্দর দেখতে। এর বিষয়ে তোমরা কিছু জেনে নাও। এটা হচ্ছে আমাদের গার্ডেন অফ কেপসের স্পট নাম্বার 8। এটার বিখ্যাত কারণ এইখানে একটা যেন মনে হচ্ছে মায়ের পেটে একটা বাচ্চা রয়েছে। এটা কিন্তু পুরোটাই ন্যাচারালি তৈরি হয়েছে, দেখতে মানে একদম মন ভরে যাবে। এখন তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সবারই রেইনকোট পরা ভিডিও। আমাদের সবাইকে রেইনকোট পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাদের সবাইকে রেইনকোট পরে কেমন লাগছে। বিফোর দ্যাট আমরা স্পট নাম্বার 9 ভিডিও করতে পারিনি। স্পট নাম্বার 9টা ছিল বাঁশের তৈরি একটা ব্রিজ, অনেক বড় ব্রিজ সেখানের জন্য। আর এটা হচ্ছে স্পট নাম্বার 10, যেখান থেকে ন্যাচারালি জল বেরোচ্ছে পাথরের ভিতর থেকে, জানি না কী করে। পাশে বোতল ছিল, তোমরা চাইলে ভরতে পারো। এটা হচ্ছে স্পট নাম্বার 11, যেটা হচ্ছে হার্ট শেপ রক। এটাকে অনেকে জেনে থাকে হার্ট শেপ রক, আমি হার্ট শেপ রক বলি এটাকে বলছি। এটা কিন্তু পুরোটাই ন্যাচারালি তৈরি হয়েছে, ম্যানমেড নয়। এখানে চাইলে যে যার নিজের উইশ এখানে কয়েন দিয়ে করতে পারো। তো এখানের বিষয়ে তোমরা কিছু জেনে নাও। তো এখন আমরা গার্ডেন অফ কেপসকে টাটা করে চলে এসেছি নোয়াখালীকায় ফলসে আমাদের চেরাপুঞ্জির সেকেন্ড স্পট দেখতে। তো সেকেন্ড স্পটটা দেখতে পাচ্ছ কতটা হাইট, এর হাইটটা আমার মা বলবে। তো এর পিছনে একটা অনেক ভয়ানক একটা রহস্য রয়েছে, যেটা তোমাদেরকে আমি ট্রাভেল ব্লগের পরে যে ব্লগগুলো আসবে সেই ব্লগে আমি না হয় বলে দেবো। তো দেখতে পাচ্ছ এর অপরূপ সৌন্দর্য। এটা কিন্তু অনেক উঁচুতে আছে, মানে এটা দেখলেই লোকের ভয় লেগে যাবে, এতটা সুন্দর। পুরো দেখো মনে হচ্ছে যেন বাষ্প হয়ে উড়ে আসছে জিনিসটা। ওই দেখো পিছনে রয়েছে নোয়াখালীকায় ফলস। এরপর আমি জেনে নেবো আমার মায়ের কাছ থেকে কিছু রিভিউ। জায়গাটা কতটা উঁচু, মা কতটা উঁচু জায়গাটা? 1150 মিটার। এখান থেকে কেউ ঝাঁপ দেখলে মানে বাঁচবে মনে হয়। সামনে যাওয়ার কোনো সিস্টেম নেই, তো ঝাঁপ দেওয়ার দূরের কথা। অনেক উঁচু, অনেকটা। এখানে একটা গল্প আছে, গল্পটা পরে ডেসক্রিপশনে লিখে দেবো, পরে ওটা বলে দেবো। পরে ওটা অন্য ভিডিওতে বলবো, কারণ এই ছোট্ট ভিডিওতে এত বলা সম্ভব নয়, এত ডিটেলিংয়ে যাওয়া। তো এখন আমরা চলে এসেছি ইকো পার্কে। এখানে যেখানে লেখা আছে ওয়েলকাম টু ইকো পার্ক, বড় একটা গেট। এর ভিতরেই এই সাইডেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য 20 টাকা, তার নিচে যারা আছে অ্যাডাল্টদের পরে চিলড্রেনদের জন্য হচ্ছে 10 টাকা করে, আর যারা 5 বছরের নিচে তাদের জন্য একদমই ফ্রি। এর ভিতরে আমরা যাই, তারপর তোমার সাথে দেখা করছি এর ভিতরে কী কী আছে, কত কিছু ভিউ পয়েন্ট আছে, কতগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো সব দেখাবো। এটা হচ্ছে ইকো পার্কের ভিতরে, যেদিকেই তাকাবে তোমরা সেদিকে ইকো পার্ক, অনেকটা ভিতরে কিন্তু ইকো পার্কটা। আর হ্যাঁ, এটা হচ্ছে ইকো পার্কের ভিতরে একটা জায়গা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে কিন্তু 20 টাকা করে দূরবীনের সাহায্যে তোমরা দেখতে পারো, বাট চোখ দিয়ে আমার মনে হয় বেশি ভালো তোমরা দেখতে পাবে। খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো কমেন্টে। তো ইকো পার্কের মেন গেট থেকে একটু ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পেলে বাংলাদেশ বর্ডার। এরপরে ইকো পার্কের আরেকটু ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে 7 সিস্টার ওয়াটারফলের আসল জল, যেখান থেকে জলটা যাচ্ছে সেইখানটা। দেখতে পাবো কতটা সুন্দর লাগছে, মিস্টিরিয়াস লাগছে। এই জায়গাটাই তোমরা এখানে দেখতে পাবে। এইখানে রেলিং দেওয়ার ওইদিকে আমরা যাইনি, কারণ ওদিকটা একটু আনসেফ, তার জন্য আমরা ওইদিকে যাইনি, মা যেতে দেয়নি। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ না সেই বড় বড় পটলসগুলো, ওগুলো যেন কিসে হয়েছে, যখন জলের স্রোত বর্ষাকালে অনেক বেশি থাকে সেই টাইমটাতে ওই পটলগুলো হয়েছে। তোমরা যদি ওয়াটারফলের আসল রূপ দেখতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু রেনি সিজনেই আসবে, অবশ্যই আসবে তোমরা রেনি সিজনে। দেখতে পেলে পটলসের ভিতর থেকে আমি বদমাশি করে জলগুলো বার করার চেষ্টা করছি, বাট বেরোচ্ছে না কিছুতে। তো কতটা সুন্দর জায়গা। তো থ্যাংক ইউ। ইকো পার্ক এখানেই শেষ হয়ে গেল। এরপরে তোমার সাথে আমি দেখা করব ডে 3-তে। এটা হচ্ছে ডে 3-তে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে মসমাই কেভ। এখন আমরা চলে এসেছি মসমাই কেভ, যেটা পুরোটাই তৈরি লাইমস্টোন দিয়ে।
ওয়েলকাম টু মসমাই কেভ। এর সামনেই হচ্ছে এন্ট্রেন্স। এর এন্ট্রেন্স দিয়েই কিন্তু সাইডে যেটা রয়েছে ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। পাশেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে কত কী লাগবে সেটা। অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে 1 কিলোমিটার। তো চলে এসেছি আমরা মসমাই কেভের ভিতরে। মসমাই কেভটা কিন্তু পুরোটাই লাইমস্টোন আর খুব ভয়ানক, এত ভয়ানক আমার তো খুব ভয় লাগছিলো দেখে। অন্ধকারটা হালকা হালকা, অন্য জায়গায় লাইট জ্বলছে, একটু গিয়ে অল্প অন্ধকার পাবে, আবার লাইট জ্বলবে। মধ্যেখানে কিন্তু একটা বড় পাথর আছে যেটা দিয়ে পেরোনো একটু ডিফিকাল্ট, যেখান দিয়ে ডিফিকাল্ট মোস্ট অফ দ্য ডিফিকাল্ট। তো চলো বাইরে জলদি করে যাই। এত ভয় লাগছিলো যে ভিতরে আর ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট বাইরে চলে এসেছি। এখান থেকে মা আসছে বাইরে, এত ভয়। আমরা তো আগেই চলে এসেছি, মা ছিল সবার পিছনে আমাদেরকে গার্ড করতে করতে আসে। চলো সেকেন্ড স্পটে তোমার সাথে দেখা করছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। এখন আমরা চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফল। এখানে কিন্তু অতটা জল নেই যেটা তোমাদেরকে বোঝানো যাবে, এতটা জল নেই যেটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো, বাট আমরা যে সামনে থেকে দেখেছি ওখান থেকে কিন্তু ভালো বোঝা যাচ্ছে। ওই দিকটায় রয়েছে বাংলাদেশ বর্ডার। তোমরা কিন্তু অবশ্যই আসো 7 সিস্টার ওয়াটারফলে, দুর্দান্ত জায়গা। তো এখন আমরা আছি থাঙ্গারাং পার্কে। পার্কটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন। আর এখানে আমরা দেখাচ্ছি তোমাদেরকে একটা লিস্ট যেখানে তোমাদের পার্কের ভিতরে কী কী করতে হবে আর কী কী করতে হবে না। এইটা রয়েছে আমাদের পার্কের পুরো ম্যাপটা, যেখান দিয়ে তোমরা এখানে ছবি তুলে নিতে পারো, দেন তোমরা যেতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু পুরো থাঙ্গারাং পার্কটাকে এখানে দেখাবো না, জাস্ট দুটো ফুটেজ তোমাদেরকে দিয়ে দিলাম। থাঙ্গারাং পার্কটা সুন্দর, তোমরা আসতে পারো, বাট আমার অতটা ভালো লাগেনি বলতে গেলে। জাস্ট এই বাংলাদেশটা তোমরা একটু দেখতে পারবে। আমার মনে হয় বাংলাদেশটা তোমরা এমনিও দেখতে পারবে। আমি এই জায়গাটা জিনিসটা সব জায়গায় লক্ষ্য করছি যে এরকম স্ট্যাচু রয়েছে। এটা থাঙ্গারাং পার্ক 5.5 হেক্টরস নিয়ে তৈরি হয়েছে। সেকেন্ড স্পটে তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমরা চলে এসেছি আরবা কেভে, আমাদের থার্ড স্পট। সব জায়গায় কিন্তু ওই রকম ধরনের একটা পিলার করা আছে। এটা রয়েছে আমাদের আরবা কেভের ম্যাপটা। এই ম্যাপটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরবা কেভটা কিন্তু অনেকটা ভিতরে। আর হ্যাঁ, সত্যি আরবা কেভটা অনেকটা ভিতরে। টিকিট কাউন্টার তার ভিতরে গেটটা দিয়ে অনেকটা যেতে হয়। তো যাদের বয়স্ক মানুষ আসছেন তাদের সাথে কিন্তু অবশ্যই নিজেদের একটা ব্যান্ড ক্যারি করবেন, ওষুধপত্র ক্যারি করবেন। এই কেভটার ভিতরে সেরকম কিছু স্পেশালিটি নেই, জাস্ট একটা ওয়াটার যাচ্ছে পাশ দিয়ে আর কিছু ফসিলস দেখতে পাবে। আর ভিতরটা কিন্তু অনেক অন্ধকার, ভয় লাগবে দেখলে পরে। আর জলটা ক্লিয়ার, এইটুকুই বাস। তো চলো সেকেন্ড স্পটে তোমার সাথে দেখা করছি। দেখো, সব জায়গাগুলো কিন্তু অত ইন্টারেস্টিং ছিল না, বাট এটা কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার। এটা কিন্তু মাওলিনংয়ের ফার্স্ট স্পট আমাদের, যেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। আমরা কিন্তু ডাবল ডেকারে যাইনি, কারণ ডাবল ডেকারে 7000টা সিঁড়ি পার করে যেতে হয়, তার জন্য আমরা ডাবল ডেকারে যাইনি। এটাও হাঁটতে হয়, বাট সিঁড়ি নয়, নর্মালি হাঁটতে হয়। সিঁড়িও আছে, যাইনি তা নয়, সিঁড়িও আছে, বাট এটা ভালো। জায়গাটা একদম সব ক্লান্তি দূর হয়ে যাবে এই জায়গাটাকে দেখে। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ, আর এটা কিন্তু পুরোটাই রিয়েলি রুট দিয়েই তৈরি, বাট এটা ম্যানমেড, কারণ নিচে মাটি দেওয়া হয়েছে, তার জন্য এটাকে ম্যানমেড বলা হয়। ওই লিভিং রুট তোমরা ওখানে দেখতে পাচ্ছ, লিভিং রুট। ওখান থেকে হালকা নেমে এসে সিঁড়ি আছে, ওখান থেকে নেমে এসেই এখানে তোমরা দেখতে পাবে একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা কিন্তু দুর্দান্ত একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটা আমরা একদম নিচ অবধি যাব। আমি তোমাদেরকে ছোট্ট ছোট ক্লিপ দিচ্ছি, তোমরা এটার মধ্যে থেকে একটু একটু নলেজ রাখতে পারবে মেঘালয়ে যাওয়ার জন্য আমার মনে হয়। তো চলো তোমাদের সাথে দেখা করছি মাওলিনং ভিলেজের সাথে। তো এখন আমরা চলে এসেছি মাওলিনং, দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। এর ভিতরে এসেই একটা চার্চ আমরা দেখতে পাচ্ছি। এই চার্চের ভিতরে আমরা ঢুকে গেছি। আমাদের কিন্তু এই সামনেই আমাদের হোটেলটা ব্যাম্বু হোটেল। তোমরা যেখানে যাবে সেই জায়গাটা, হোটেলটা দেখে নেবে, অবশ্যই ভিলেজের কাছাকাছি নেবে। এই চার্চটা কিন্তু খুব শুনশান, তার জন্য আমরা বেরিয়ে যাবো বাইরে আলোকিততে। তো এখানে আমরা চলে এসেছি একটা ছোট্ট মার্কেটে। মার্কেটটা কিন্তু দুর্দান্ত। চলো মার্কেটটা ঘুরে দেখি, তারপরে তোমার সাথে দেখা করছি ডে 4-এ। তো এটা হচ্ছে আমাদের ডে 4-এর ফার্স্ট স্পট, যার নাম হচ্ছে ডাউকি রিভার, দ্য ক্লিনেস্ট রিভার ইন এশিয়া। এখান থেকে আমরা ম্যাগি খেয়ে টিফিন খেয়ে চলে আসছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ছিল টিকিট কাউন্টারটা। ওই টিকিট কাউন্টারে কিন্তু এখন প্রেজেন্ট ডেজ এখন 800 টাকারই টিকিট পাওয়া যাচ্ছে, 1000 টাকারটা পাওয়া যাচ্ছে না। তো এইখানে রয়েছে আমাদের বোট। ওই দিকটা দেখতে পাচ্ছ দিদিরা বোটিং করছে। আমরা কিন্তু দুটো বোট নিয়েছিলাম, একটাতে দিদি আর জিজু বসছিল, আর একটাতে আমি আর মা। বাট এই নয় যে 800 করে আমাদেরকে 1600 টাকা দিতে হয়েছে, তা কিন্তু নয়। আমাদেরকে কিন্তু নর্মালি 800 টাকায় দেওয়া হয়েছে। আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বোট দিয়েছিলো। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা যাক আমাদের এই ডাউকি রিভারের
বোটিংটা কেমন চলছে তো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লেগেছে। আমার কিন্তু জায়গাটা অসাম লেগেছে, তোমরা কিন্তু এটাতে আসবে, ভালো জায়গা। বাস ক্লিন রিভারটা থাকলে আরও বেশি ভালো লাগে। ওখানে আমরা অনেক মজা করে আমরা এখন চলে এসেছি উপর দিকে। ওখানটা তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন কিছু বিক্রি করছে। তোমরা কি জানো ওরা কিন্তু বাংলাদেশের। আমরা যখনই বোট থেকে নেমে এসেছি আমাদেরকে বলছে আচারটা নিন, আচারটা একবার কিন্তু পাবে, বারবার পাবেন না। ওখানে কিন্তু তোমাদেরকে সবাই বলবে, তোমরা কিন্তু টেস্টও করতে দেবে। তো তোমরা টেস্ট করে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দাম দর করে ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, বার্গেনিং করে নিয়ে নেবে। আর আমরা নিয়েছি এখান থেকে আইসক্রিম, আচার টাচার নিয়ে নিই। আর এখানে সিগারেটও বিক্রি হচ্ছিলো, বাংলাদেশি সিগারেট বিক্রি হচ্ছিলো। আমি জানি না ওরা এভাবে কীভাবে এসছে, বাট টেস্ট ছিল, এখানে বিক্রি হচ্ছিলো, এটুকুই আমি জানি। তো আমরা ডাউকি রিভারকে টাটা করে এখানে চলে এসেছি বাংলাদেশ বর্ডারে একদম কাছে। বাংলাদেশের ঠিক ওই দিকে, আর তার এই দিকেই যার মধ্যখানে একটু স্পেস আছে ওই দিকেই রয়েছে আমাদের ইন্ডিয়া, বন্দে মাতরম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, মানে দেখলেই গর্ব হয় যে আমরা ইন্ডিয়ান, মানে আমার তো খুব গর্ব হয়। তো ওই দিকটাতেই রয়েছে আমাদের ইন্ডিয়া, আর এদিকটাতে বাংলাদেশ। তাই জন্য আমি তোমাদেরকে বলছিলাম থাঙ্গারাং পার্কে তোমরা না দেখে তোমরা এখানে দেখতে পারো। তাই জন্য আমি বলছিলাম অতটা 5.5 হেক্টর হাঁটার কী দরকার আছে, এমনি দেখা যায়। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আমাদের মেঘালয় ট্যুর ট্রাভেলস এখানেই শেষ হলো। তোমাদের সাথে আমি আবার দেখা করব গ্যাংটক, নর্থ সিকিম, ইস্ট সিকিমের ভিডিওয়ে। আমি কিন্তু নর্থ সিকিম আর ইস্ট সিকিমের আলাদা ভিডিও দেবো, তবে অবশ্যই তোমরা ওই ভিডিওগুলোকে দেখবে। তো চলো বাই বাই। I look at you and it's easy to see